উপস্থিত হয়েছি, যেখানে সাধারণ একজন মানুষ গাজাতে ঘুমাতে পারে না, যেখানে একটি শিশু তার মামি মামি করে চিৎকার করে, যেখানে একটি মা তার সন্তানকে হারাচ্ছে ইসরায়েলের আঘাতে, তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে বাতাসে উঠতে দেখা যায়, যেখানে বাতাসে লাশের গন্ধ পাওয়া যায়, বাতাসে বারুদের গন্ধ পাওয়া যায়। সেই এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশের কোন মানুষ, মুসলিম বিশ্বের কোন মানুষ প্রকৃতিতে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারে না। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি দোকানপাট, প্রশাসন এবং সকলকে আমার পরামর্শ থাকবে একটি করে লিফলেট দেওয়া, এক পাশে কেন ইসরায়েলি পণ্য বয়কট করবো এবং অপর পাশে ইসরায়েলি পণ্য করে একটি লিস্ট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা বারবার বলে আসতেছি, গত বছর থেকে বলে আসতেছি ভাই আমরা ইসরায়েলি পণ্যগুলো বয়কট করবো, কিন্তু দেখা যায় আমরা আবেগে 1 মাস বয়কট করি, পরের মাস থেকে ঠিকই দেখা যায় যে আমরা ওই একই প্রোডাক্টগুলো কিনতেছি। তা আপনি যদি নিজ জায়গা থেকে এই প্রোডাক্টগুলোকে বয়কট করেন এবং বিকল্প প্রোডাক্টটাকে ইউজ করার চেষ্টা করেন, তাহলে এই অর্থটা আসবে না। আপনারা খেয়াল করবেন, এখনো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামগুলোতে দেখা যায় কোকা-কোলা দেয় বা হচ্ছে যারা ইসরায়েলি প্রোডাক্টগুলো আমাদেরকে দেওয়া হয়। তা আমরা যদি এখান থেকে নিজের সতর্কতা হয়ে যদি বয়কট করতে না পারি, তাহলে আমরা এই প্রতিবাদ জানায় লাভ কি হবে? আমরা একটাই পারতেছি, সেটা হচ্ছে তার প্রোডাক্টগুলো বয়কট করতে। আমরা প্রোডাক্টের লিস্ট গুলো সোশ্যাল মিডিয়াতে দিব, প্লাস হচ্ছে আমরা ইনশাআল্লাহ হ্যান্ডেল আকারেও দিব। আপনারা এই প্রোডাক্টগুলো বয়কট করবেন এবং তাদের আয়ের উৎসটা বন্ধ করে দেবেন, তাহলে দেখা যাবে কিছুদিন পর এমনি তারা যুদ্ধ বন্ধ করতে পারবে।